আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই বন্ধুরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আজকের বিষয়টা হচ্ছে যে বিয়ে না হওয়া বিষয় নিয়ে। যদি দেখেন যে আপনার বাড়ির কোনো মহিলা বা আপনার বাড়ির কোনো পুরুষ, বেটা ছেলে এবং মেয়ে ছেলে, যদি দেখেন বিয়ের বয়স পার হয়ে যেও 22 বছর, 24 বছর, 26 বছর, 30 বছরের কাছাকাছি চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, দেখাশোনা আসছে, এসে পছন্দ করছে, বাড়িতে চলে যাওয়ার পরে দেখছেন যে আর কোনো খবর কিছু নেই। তো সেই হিসাবে আপনাদেরকে জানিয়ে দিই, ভাববেন যে বেশিরভাগটা ম্যাক্সিমাম জিনিসটা বিয়েটা বাঁধন করা থাকে। যদি ওরকম কোনো বাঁধনের ব্যাপার থেকে থাকে তাহলে ও একবার কেন, আপনি কয়েকবার দেখাশোনা করলেও বিয়ে হবে না। আপনার বাড়িতে এসে দেখে যাবে, দেখার পরে কি করবে না, অপছন্দীয় করে পছন্দ হবে, চলে যাবে, যাবার পরে মত চেঞ্জ হয়ে যাবে। কেউ কেউ তো আপনার বাড়িতে আসার পরেও মত চেঞ্জ করে দেয়। সেরকম হিসাবে আজকের বিয়ের বিষয়টা নিয়ে যে কথাটা বলতে চলেছি, যদি ওরকম বিয়ে কারোর বাঁধন করা থাকে বা বিয়ে যদি কেউ বেঁধে রাখে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সেই বিয়ে বাঁধনটা খুলে দিয়ে তদবিরের দিক থেকে, কিতাব থেকে, কোরআন থেকে যতটুকু কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে তার বিয়ের কাজে লেগে যাব, এতটুকু ইনশাল্লাহ কথা দিতে পারি। ও যদি বাচ্চা না হওয়া কেস কারোর থাকে, যে বিয়ে হয়েছে, পুরুষেরও কোনো সমস্যা নাই আর মহিলারও কোনো সমস্যা নাই, ডাক্তারি টেস্ট করিয়েছেন, ডক্টর দেখিয়েছেন, কোনো সমস্যা নেই, তারপরেও বাচ্চা আসছে না, তো যোগাযোগ করুন, ইনশাল্লাহ দেখবেন 3 মাসের মধ্যে ওটাও ভালো খবর হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আপনাদের জন্য। তো পরবর্তী ভিডিও পেতে গেলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের এই চ্যানেলটা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার রুহানি তদবিরের পক্ষ থেকে সবাইকে আরেকবার জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই বলে আজকের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।